আজকে বর্ধমান সিএমএস হাই স্কুল বিসি রোড এটিএল এ একটা সেমিনার হলো রোবোটিক্স উইথ এআই। এই সেমিনার আজকে উপস্থিত হয়েছেন সেমিনারে ডক্টর অঙ্কিতা পারামানিক, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসোসিয়েট ডিন, আইআইইএসটি শিবপুর, এবং কুণাল কোঅর্ডিনেটর অতনু দা, অ্যাসোসিয়েট প্রফেসর, উমেন্স কলেজ। আমাদের এসছিলেন শতাব্দী দত্ত, এসআই অফ স্কুল সদর আরবান 1 অ্যান্ড স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর। তো আমরা এটাকে কয়েকদিন আগে থেকেই চেষ্টা চালাচ্ছিলাম, তার মধ্যে আমাদের একজন প্রাক্তন ছাত্র আসাতে, কুণাল বাবু আসাতে আমাদের এটা খুব সহজ হয়ে গেল। এবং যেহেতু এখন সামনের যুগটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আসছে, সেই জন্য আমরা খুব তৎপরতার সঙ্গে আমাদের সকলের সহযোগিতা, বিশেষ করে কমলবাবু আমাকে ইন্সপায়ার করে আছেন, আমাদের বিজুবাবু আছেন, সকলেরই অবদান আছে, কিংশুবাবু, সিংহ ম্যাডামের সবাই, সকল মাস্টারমশাই, শিক্ষক মশাই, শিক্ষকেরই অবদান আছে। কিন্তু তার মধ্যে বিশেষ তো আমাদের কমলবাবু আমাকে ইন্সপায়ার করে বলেন খুব কয়েকদিনের মধ্যে তোমাকে এটা অ্যারেঞ্জ করতে হবে, এবং আমি সেই মতো খুব তৎপরতার সঙ্গে কাজ করে এটা অ্যারেঞ্জ করেছি। উনি এসছেন, কিছু কাজ হয়েছে, আমরা একটা তাদের কাছে সমস্ত যারা পার্টিসিপেন্ট ছিল তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছি স্কুল তরফ থেকে, যেটুকু পেরেছি টিফিনের ব্যবস্থা করেছি মাস্টারমশাইদের এবং ছাত্রছাত্রীদের। আমাদের স্কুল ছাড়া 4টে, মানে আমাদের স্কুলকে নিয়ে 5টা, বিদ্যার্থী বয়েজ হাই স্কুল, বিদ্যার্থী ভবন গার্লস, পরিষেবা হিন্দু বালিকা বিদ্যালয়, না টাউন স্কুল আছে, টাউন স্কুল, আর শ্যামচা রামকৃষ্ণ, আর আমাদের সিএমএস। মোট প্রায় 82+, মানে 83 জন মতো সকলকে আমরা একটা করে এখানে সার্টিফিকেট দিচ্ছি। তাদের আগে থেকে নাম আমরা নিয়ে নিয়েছিলাম। সেই সমস্ত স্কুলের যারা পাঠিয়েছেন, সেই সমস্ত স্কুলের শিক্ষক মহাশয়, শিক্ষিকা, বিশেষ করে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রধান শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষিকা যারা আমাদের কথা মতো তাদের নাম পাঠিয়েছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। মানে ছেলেদের কাছে এখন থেকে একটা বার্তা দিয়া যে দেখো নিউ জেনারেশনে তোমাদের সামনে সব কিছুতে এআই আসছে, ফলে তোমাদের অ্যাডজাস্ট করতে পারার জন্য সেই চেষ্টা, যাতে করে তোমরা অ্যাডজাস্ট করে নাও। এবার অ্যাডজাস্ট করে নিয়ে কিভাবে তোমরা কতটা ইন্টারেস্ট সেটা মাপা এবং ইন্টারেস্ট জাগিয়ে তোলা, সেই জন্য আমরা করেছি। এবং ওয়ার্কশপও কিছুদিনের মধ্যে আমরা ওয়ার্কশপও করবো আমাদের, হ্যাঁ হাতে কলমে ওটা আমরা করবো। একদিন ব্যাপী আমাদের টোটাল একটা প্রোগ্রামিং করবো, চকাট করে নেবো। এই সময় আমাদের থিওরির ক্লাস হবে, এই সময় প্র্যাকটিস ক্লাস হবে, এই সময় লাঞ্চ টাইম, যেমন ভাবে ওয়ার্কশপ হয় আমরা খুব তাড়াতাড়ি এটা করবো। কারণ এটিএলটা স্কুলের গর্ব, এই এটিএলটা অনেকদিন ধরেই আমাকে বলছিলেন। তো আমি তো ইনিশিয়েটিভ, এত কাজের চাপ এর মধ্যে, তো কাজের পরিশ্রমের মধ্যেই আমি চেষ্টা করছি, এবং খুব তাড়াতাড়ি আমরা এটিএলটাকে একটা আমরা ট্রেনার রাখবো। আমি বলেছি ধারাবাহিক যাতে করে আমরা চালাতে পারি, সেই জন্য বাইরে থেকে ট্রেনার রাখবো। মান্থলি আসবে 2-3টে ডেট বা 2টো ডেট, সেই ট্রেনারের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলকে, আরো স্কুলকে আমরা এর মধ্যে অংশগ্রহণ করাবো, আরো বর্ধমানে স্কুলকে। কারণ বর্ধমানে আমাদের ডিস্ট্রিক্ট আছে 3টে মতো স্কুলে, তো সিএমএস স্কুল তার মধ্যে ওয়ান অফ দেম। ফলে এটা আমাদের গর্ববোধ করা উচিত যে এটিএল, এবং এই এটিএলটাকে আমরা অনেক স্কুলে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করিয়ে এই বার্তা দেবো, কার্যকরী করবো। আজকে একদিনের সেমিনার হলো। আমি সহকারী প্রধান শিক্ষক, টিআইসি গড়াদা থাকলাম। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা এটা ভালো হবে তো?
আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। 2018 সালে বোধহয় সম্ভবত আমাদের এই অটল টিঙ্কারিং ল্যাব ওইটা একটা প্রস্তাব হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম একটা, এবং সেইভাবেই এই আমাদের এটিএল সেমিনার হল করা হয়। তারপর থেকে আমরা ওটা নিয়ে খুব ভাবতে পারিনি, বিশেষ কি এগোতে পারিনি। মানে অফিসিয়ালি কাগজে কলমে কাজ যা হয়েছে হয়েছে, কিন্তু সেমিনার ওয়ার্কশপ এরকম ধরনের খুব ছোট ছোট হয়েছে, কিন্তু আমরা এটা খুব ফোকাস দিতে পারিনি। আজকে আমাদের বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক গদাধর বাবুর চেষ্টায় মূলত আমরা কিংসুক বাবু, পীযুষ বাবু, আমরা সবাই থেকে এটাকে উৎসাহিত করে যে না, আমাদের এটিএল হলকে অ্যাক্টিভ করতে হবে। কেননা ছাত্রদের, বিশেষ করে সায়েন্স ওরিয়েন্টেড যারা স্টুডেন্ট আছে, তাদের কাছে অন্তত কিছু কেমন উপহার তারা যেন ভাবতে পারে, তারা একটু মোটিভেটেড হবে, আগামী দিনে কোন পথ তারা বেছে নেবে। সেই কারণেই উনি একটা এরকম সেমিনারে আয়োজন করলেন এবং আমাদের এই এক স্টুডেন্টকে পাওয়া গেল। ওনার মোটামুটি যোগাযোগের মাধ্যমে আমরা কিছু ডিগনিটারি ব্যক্তিত্বকে পেয়েছি। ওমেন্স কলেজের অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর মাননীয় অতনুবাবুকে আমরা পেয়ে গেছি। উনিও আজকে অংশগ্রহণ করেছিলেন, ভীষণ ভালো লাগছে। কুণাল ছিল, যাদবপুর এক স্টুডেন্ট এবং আমাদের এক স্টুডেন্ট। আর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আমাদের ওই যে অঙ্কিতা পারমাণিক ম্যাডাম ছিলেন। সার্বিকভাবে এটা একটা প্রথম আমরা একটা ভাবতে পারলাম যে বর্ধমান শহরে আরো 5টা স্কুলকে নিয়ে একটা সেমিনার করা যায়, এবং সেটা উনি দেখিয়ে করে দেখানোর উদ্দেশ্য ছাত্রদের একটা পথ এবং দিশা তৈরি করা। আগামী দিনেও উনি আরো সচেষ্ট। আমিও আশা করব উনি এইভাবে ধারাবাহিকভাবে আরো বিভিন্ন স্কুলকে, বর্ধমান জেলার প্রত্যন্ত কিছু স্কুল অনেক মেধা আছে, তারা পৌঁছাতে পারে না। আমি বলবো, অনুরোধ করব যে উনি ওইগুলোকেও ইন্টেরিয়ার থেকেও যেন কিছু স্কুল এসে যেন পার্টিসিপেট করতে পারে। এমন কিছু সাবজেক্ট থাকবে, কিছু আর্টিকেল থাকবে, যার উপর বেস করে যে ওয়ার্কশপ হবে, নেক্সট যে সেমিনার হবে, ছেলেদের কাছে যেন আরো ইঞ্জিনিয়ার বেশ কিছু ভাবনা চিন্তা, সায়েন্স ওরিয়েন্টেড বেশি আরো ভালো ভাবনা চিন্তা, যারা ওরা যেন ভাবে যে না, এগুলোর দিকে এগুলো আমরা কিছু করতে পারবো। আশা করি সেই চেষ্টা উনি এটা রাখবেন, ভালো রাখবেন। আমার নাম কমল রায়। দল আছে বর্ধমান অনেক, তো আমরা বিভিন্ন ধরনের এই ধরনের ক্রিয়েটিভ পারফরমেন্স আমাদের আছে। তো আমার যেটা প্রশ্ন ম্যাডামকে, সেটা হচ্ছে গানের কথা। ধরো আমরা একটা থিয়েটারে কিছু একটা গান ইনপুট করব, তো গানের কথাটা আমাদের যিনি নাট্যকার সে লিখে দিল, কি একটা চ্যাট জিপিটি সেখানে গ্রুপেরই একজন সদস্য গানের কথাটা দিয়ে দিল, কি অসাধারণ সুর হয়ে বেরিয়ে আসছে। তাহলে এই যে স্টুডিওতে গিয়ে মানুষের হ্যান্ডস নিয়ে এই যে সুর তৈরি করা, মানে এতে কি আমাদের নিজস্ব যে সৃজনশীলতা
শিল্পীদের যে একটা আনন্দ তৃপ্তি, সেটা কি ব্যাহত হচ্ছে না, বা কিভাবে হচ্ছে আমাকে একটু জানাও। শিল্পীর তো মনে দেখুন, এইটা হলো যে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে দেখতে পারে। ধরুন উনি যেটা বলছেন যে চ্যাট জিপিটি কিন্তু সুন্দর শুট করে দেয়, আর এবার আমি চ্যাট জিপিটি কে বিজনেস স্পেসে গিয়ে আবার যদি 500 রিডারও হয়, সেই 500 রিডার কিন্তু এতগুলো এআই এর ইনপুট, মানে সেই এআই তো এআই নয়, সেটা আর্টিফিশিয়াল। আমরা যা পড়িয়েছি তাই পড়েছি। চ্যাট জিপিটিকে বলি ওর গোটা রিসার্চে 15 বছর রিসার্চের সামারি আমার কাছে 3 পাতায় চলে আসে। কি সোজা ব্যাপার, গবেষণা কর যে ভুলে যাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই মানে হচ্ছে অগমেন্টেড ইন্টেলিজেন্স। এআই ফরগট, মানে অ্যাটলিস্ট তোমাদের লেভেলে তোমরা এটা ভুলে যাও। তোমরা অসুবিধা ছিলেন না, বলে যে ছাত্র বন্ধু করবি না, তোদের রাইটিং স্টাইল তৈরি হয় না নিজস্ব। যদি তৈরি না হয় কোনো এআইও বাঁচাতে পারবে না, কারণ তুমি যেটা ইউজ করে ভাবছো আল্লাহ হবে কি করে। তো যেসব স্কুল থেকে প্রধান শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়রা পাঠিয়েছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি, এবং যে সমস্ত স্কুল থেকে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার এসেছেন তাদেরও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এবং সর্বশেষ আমার আন্তরিক ভালোবাসা সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আজকে এসছে, এবং সামনের দিনে আমরা একটা ওয়ার্কশপ করবো সারাদিনে, তো একবারে টিফিন থেকে লাঞ্চ থেকে শেষ অবধি থেকে কমপ্লিট করে আমার চেষ্টা আছে এটিএল থেকে একটুখানি পজিটিভ করে নিয়ে যাওয়া, এবং আমাদের এটিএলে যারা সহকর্মী রয়েছে তারা সহযোগিতা করে, এবং পূর্ণ সহযোগিতা আশা করে নিয়ে আমি সামনের দিনে এটিএল থেকে আরো অ্যাক্টিভ করার চেষ্টা করবো। আপনাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সহযোগিতা করুন। আমাদের দু একটা কথা, আমার যারা উপস্থিত যারা আছেন, আমার রেসপেক্টেড ব্যক্তিত্ব যারা রয়েছেন, আমি একদম দু একটা কথা বলবো। বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা এসেছে। বর্ধমান শহরে এই এটিএল হলে একটা সেমিনার প্রথম হলো, এবং ওনারই আন্তরিক ইচ্ছায় আমরা শুধু সহযোগিতা করেছি মাত্র। এবং সৌভাগ্যক্রমে কুণালের সঙ্গে ফোনে কথা হয়, ফোনে কথা হওয়ার সঙ্গে সঙ্গেই কুণাল ক্যাচ করে নেয় বিষয়টা, এবং গদাধর বাবুকে বিষয়টা জানায়, এবং সেই মতো একটা সেমিনার হয়ে গেল। এটা প্রয়োজন ছিল, বর্তমান শহরের বুকে এরকম একটা সেমিনারের প্রয়োজন ছিল। আগামী দিনে খুব প্রাসঙ্গিক সেমিনার, সায়েন্স ওরিয়েন্টেড, কুণাল নিশ্চয়ই সাহায্য করবে। এবং ম্যাডামকে আমরা বলবো আগামী দিনে, মানে আমার এই টোটাল বিদ্যালয়ে যারা শিক্ষকরা আছেন, শিক্ষক শিক্ষিকা, এবং আপনিও সঙ্গে একটা অংশ হয়ে আগামী দিনে আমাদের একটু গাইড দেবেন আশা করব। ওনার এই আশা এবং সময়ে এতটা সময় ব্যয় করে বর্ধমান শহরে আসতে পেরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে, এবং প্রত্যেকটা স্কুল তার সঙ্গে যোগদান করেছে। সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে কুণালকে, যেটা যোগাযোগের একটা মাধ্যম, ওকে আমার স্নেহাশিস জানিয়ে বক্তব্য শেষ করলাম।